নীলের স্মৃতি ফেরাতে শিমুল এবার নিল এক ভয়ানক ঝুঁকি। সেই অভিশপ্ত ব্রিজের অ্যাক্সিডেন্ট কি আবারও ঘটবে নীলের চোখের সামনে? শিমুল কি পারবে নকল অ্যাক্সিডেন্ট সাজিয়ে নীলের মনে পুরনো সব কথা জাগিয়ে তুলতে? নাকি পল্লবী আর অম্বিকেশকে ফাঁদে ফেলতে গিয়ে শিমুল নিজেই বড় কোনো বিপদে পড়বে? আজকের পর্বে শিমুলের এই মাস্টার প্ল্যান দেখে আপনার গায়ে কাঁটা দেবে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, প্রতিদান সিরিয়ালের আজকের পর্ব ছিল টান টান উত্তেজনায় ভরা। শিমুল বুঝতে পেরেছে মধুশ্রী নীলকে মিথ্যা গল্পের জালে জড়িয়ে ফেলছে। তাই শিমুল এবার এমন এক সিদ্ধান্ত নিল যা শুনে বাড়ির সবাই শিউরে ওঠে। শিমুল কাকাই ও মেজদাকে জানায় নীলকে বাঁচাতে হলে সেই পুরনো অ্যাক্সিডেন্টের সিনটা আবার তৈরি করতে হবে। ঠিক যেমনভাবে নীল শিমুলকে বাঁচাতে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করে জলে পড়ে গিয়েছিল, ঠিক তেমনই নাটক সাজানো হবে। নিচে থাকবে সেফটি নেট আর অভিনয় থাকবে পেশাদার স্টান্টম্যান। শিমুলের বিশ্বাস, নিজের চোখের সামনে এই ঘটনা আবার ঘটতে দেখলে নীলের স্মৃতি ফিরতে বাধ্য। কিন্তু এখানেই শেষ নয়। শিমুলের আসল টার্গেট হলো পল্লবী আর অম্বিকেশ। শিমুল চায় পল্লবী ভয়ে স্বীকার করুক যে সেই নীলকে মারার প্ল্যান করেছিল। তাই সে মেজদাকে দিয়ে পল্লবীকে ফোন করিয়ে এক সাইকোলজিক্যাল গেম খেলে। সবশেষে আমরা দেখি শিমুলের অসামান্য বুদ্ধিমত্তা। সে নীলদের বাড়িতে কাজ করে শিউলি ফুল ছেজে। রাতে সে শ্বশুর বাড়িতে মিটিং করতে এসেছিল, কিন্তু এখন তাকে ফিরতে হবে। তাই নিজের ঘরে সে একটি টেপ রেকর্ডার সেট করে আসে, যেখানে তার অসুস্থতার নাটক বাজতে থাকে, যাতে নীল বা মধুশ্রী ভাবে শিউলি ফুল অসুস্থ হয়ে ঘরে শুয়ে আছে। নীল যখন কফি খেতে গিয়ে শোনে শিউলি ফুল অসুস্থ, তার চোখে মুখে চিন্তার ছাপ দেখা যায়। কিন্তু শিমুল কি পারবে সময় মতো ফিরে এসে তার অভিনয় চালিয়ে যেতে, নাকি ধরা পড়ে যাবে মধুশ্রীর কাছে? জানতে হলে চোখ রাখুন সিরিয়ালের পরবর্তী পর্বে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।